এই বাংলাদেশের ঠিকাদারি আওয়ামী লীগ বিএনপির কাছে দিতে চায় না। গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির হাতে ক্ষমতা যাইতে হয়। লিবারেল মানুষের হাতে ক্ষমতা গেলে সঠিক বন্দোবস্তটা হয় না। বিএনপি আওয়ামী লীগ নিয়ে আর মাথা ঘামানো উচিত। ফ্যাসিবাদের দোষর এই জন্য তো তাকে ধরে নেয়, বা সে দুর্নীতি করছে এই জন্য তাকে ধরে নেয়। সে কেন বর্তমান সরকারের সমালোচনা করতেছে এই কারণে করতেছে। আওয়ামী লীগ কারোর কাঁধে ভর করে আসবে না, এটা হলো আমার একটা পারসেপশন। তারা বিএনপি ক্ষমতায় আসার জন্য সব ধরনের চেষ্টা করবে। এটাই তাদের রাজনৈতিক একটা পলিসি যে বিএনপি দুর্বল হলেই তারা যেভাবে হোক ফিরবে। এটা বিএনপিকে বাদ দিয়ে অন্য কেউ তারা হেল্প করবে সে শক্তিশালী হওয়ার জন্য। এটা তাকে হেল্প করতেছে, তার উপর ভর করে আসতে চায়, বিষয়টা এরকম না। এখন পর্যন্ত 100 জন আওয়ামী লীগ নেতা পদত্যাগ করে নেয়। তো এটাই একটা তাদের গার্ডস, তাদের দিকভ্রষ্ট হয়নি বা পদভ্রষ্ট হয়নি, নিজের দলের বাইরে যায়নি। তো এটা আওয়ামী লীগ দেখিয়ে দিল। অন্য দল হলে দল বানতে এই যোগ দিত ওই যোগ দিত। দেখছেন না যে আপনার হলো বিভিন্ন দল থেকে 100 জন 50 জন বিভিন্ন দলে যোগ দিচ্ছে। এই ধরনের সুইচিং আওয়ামী লীগে এখন ওইভাবে দেখা যায়নি বা লিমানকে বলছি। তার মানে আওয়ামী লীগের সদস্যরা ওই কাজটা নিয়ে আছে। এখন যেটা করণীয় সেটা হলো বিএনপি আওয়ামী লীগ নিয়ে আর মাথা ঘামানো উচিত। বিএনপি আওয়ামী লীগ নিয়ে মাথা ঘামায় আপনার হলো রাজপথ দখল রাখে, দেশকে নিরাপদ রাখে। হ্যাঁ, ছাত্রদল যে জায়গায় আওয়ামী লীগ বের হয় তারা তাদের জায়গা থেকে প্রতিরোধ করে, ফ্যাসিবাদের দোষরদেরকে প্রতিরোধ করতেছে। কিন্তু নির্বাচনের ভোটের সময় সাধারণ ছাত্ররা তাদেরকে ভোট দিল না। তাহলে ছাত্রদল আওয়ামী লীগ নিধনের চেয়ে বা আওয়ামী লীগকে প্রতিরোধ করাচ্ছে, তারা পাওয়ার টেবিলে ফেরত যায়। আর সাধারণ ছাত্ররা ওই পাওয়ার টেবিল ছেড়ে দিয়া রাজপথে আসে। আওয়ামী লীগ এত প্রতিরোধী রাজনীতি করতে হয় না। হ্যাঁ, এত প্রতিরোধী রাজনীতি করতে হয় না। আরও লিবারেল হতে হবে, ছাত্রদলকে লিবারেল হতে হবে আওয়ামী লীগের বিষয়ে। ঠিক আছে, আওয়ামী লীগ যাদের মাথা ব্যথা, যারা আওয়ামী লীগকে দেখে ভয় পায় তারাই আওয়ামী লীগকে প্রতিরোধ করে। আমি তো আওয়ামী লীগকে দেখে ভয় পাই না, আমি আওয়ামী লীগের সময়ই সাহসিকতা দেখে অভ্যস্ত, তাই না? তাহলে আওয়ামী লীগকে দেখে যারা ভয় পায়, ঠিক আছে, তারা আওয়ামী লীগের সাথে লিয়াজু করে চলবে। হ্যাঁ, আবার আমি হলো আওয়ামী লীগকে ভয় পাই না, আওয়ামী লীগ আসলে আমার ডাক করবে আর আমি বই করে আওয়ামী লীগকে প্রতিরোধ করতে যাব। তো এটা তো সবসময় রাজনীতি হতে পারে না। জীবনের সব আয়োজন এখানে একসাথে। ওই জন্য আমিও গণ অভ্যুত্থানের পরে দেখছি যে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদেরকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করছে। আমারও মনে হয় যে কেন এরকম গ্রেপ্তার করে, তাই না? ওরা মানুষ না। একটা লোক পুলিশে গুলিতে মরছে, গ্রেপ্তার হলে পুলিশ গুলি হবে, শেখ হাসিনা গুলি হবে, ওবায়দুল কাদের গুলি হবে। আওয়ামী লীগের একটা কর্মী লেভেলে মানুষ কেন গেলে গ্রেপ্তার হবে? আমার খারাপ লাগে। একজন সচিব ওই যে টকশোতে একটা কথা বলে, তারে গ্রেপ্তার করলো। ওই সচিবরা যদি টকশোতে কোনো কথা না বলতো, তার টাকা পয়সা ধন সম্পদ যা আছে সেগুলো নিয়ে চুপ করে বসুন্ধরা একটা বাসায় বসে থাকতো, কেউ ধরতে যেত? তাকে তো সে ফ্যাসিবাদের দোষর এই জন্য তো তাকে ধরে নেয়, বা সে দুর্নীতি করছে এই জন্য তাকে ধরে নেয়। সে কেন বর্তমান সরকারের সমালোচনা করতেছে এই কারণে করতেছে। এটাই আমাদের সার্বভৌমত্বের একটা সংকট, নতুন সংকট, যে আমরা যেই সময়টাতে কষ্ট পাইতাম ক্ষমতার বিরুদ্ধে প্রশ্ন করে, এখনও ক্ষমতার বিরুদ্ধে প্রশ্ন করায় কিছু কিছু মানুষকে কষ্ট পেতে হচ্ছে। এবং গণমাধ্যমগুলো আতঙ্কে আছে। আপনি সব কিছু বলতে পারবেন না, সব কিছু প্রকাশ করতে পারবেন না। কতগুলো গণমাধ্যম কর্মী চাকরি হারাইছে, এই সময় এসেও গণমাধ্যম কর্মীকে মরতে হয়েছে। করতে হলো না, গাজীপুরে একজন কীভাবে মারলো। তো এইভাবে এই সামাজিক নিরাপত্তাটা, তো এই জন্য গণ অভ্যুত্থানের পরে আপনার হলো গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির হাতে ক্ষমতা যাইতে হয়। লিবারেল মানুষের হাতে ক্ষমতা গেলে সঠিক বন্দোবস্তটা হয় না। ঠিক আছে, ও তো বিপ্লবের ভাষা বুঝবে না, ও তো লড়াইয়ের ভাষা বুঝবে না, যে কীভাবে সমাজকে দেখতে হবে। যে জেল খাটে নাই সে জেলে যাওয়ার মর্ম বুঝবে। যে নিজে ডিজিটাল সিকিউরিটি আইনের মামলার হয়রানির শিকার হয়নি, সে কীভাবে বুঝবে এই মামলার পেছনে কত লোক। এগুলোই আর কি আওয়ামী লীগ নিয়ে, আওয়ামী লীগ বিএনপি জামাত এগুলোর ইকুয়েশন। আওয়ামী লীগ বিএনপি ছাড়া অন্য কাউকে শত্রু মনে করবে না কখনো, বিএনপিও আওয়ামী লীগ ছাড়া কখনো কারো শত্রু মনে করবে না। এই জায়গা থেকে বিএনপি কখনো আওয়ামী লীগকে হেল্প করবে না, আওয়ামী লীগ কখনো বিএনপিকে হেল্প করবে না। এই বাংলাদেশের ঠিকাদারি আওয়ামী লীগ বিএনপির কাছে দিতে চায় না। দিলে একবার দিলে নিতে পারবে না, কিন্তু এইটা যদি জামাতের হাতে দেয় তাহলে ওই ঠিকাদারি যে কোনো সময় নিতে পারবে।